আসলে আপনারা দেখেছেন যে আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। আপনারা দেখেছেন আমরা নদী সাঁতরিয়েছি, আমরা 350 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি করেছি এবং বিশাল একটা বিক্ষোভ মিছিল করেছি আমরা গত শুক্রবারে। তো সেই মহাসমাবেশে আমরা যখন করেছিলাম তখন ডিসি মাসুদ সাহেবের মধ্যে আমাদেরকে জানানো হয়েছিল যে রোববারে তারা আমাদের ভোলাবাসীর দাবিগুলো নিয়ে বসবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, তারা অতীতে আমাদের সাথে যেরকম প্রতারণা করেছে, আমাদেরকে বলেছিল যে ভোলা বরিশাল সেতু ডিসেম্বর মাস নাগাদ উদ্বোধন করা হবে, সেটা যেমন একটা প্রতারণা ছিল। মহাসমাবেশ থেকে যেই আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে রবিবারে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে বসবে, সেইখানেও তারা আমাদের সাথে প্রতারণা করেছে। এরপরে তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। তারা ভেবেছে যে ভোলার মানুষ ভোলা থেকে আসছে, শুক্রবারে কোনো রকম চলে গেলে আর এরা ঢাকায় আসতে পারবে না, এদেরকে সাথে যোগাযোগ করার দরকার নেই। এরা বারবারই আমাদের সাথে একের পর এক প্রতারণা করতেছে, যার ফলশ্রুতিতে আমরা বাধ্য হয়ে আজকের এই কঠিন সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছি। আমরা আমরণ অনশন কর্মসূচিতে বসেছি। 15 ঘন্টা ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এই কর্মসূচির মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এই উপদেষ্টারা আমাদের সাথে কীরকম ওয়াদা ভঙ্গ করতেছে, কীরকম প্রতারণা করতেছে এবং আমাদের দাবিগুলো নিয়ে কীরকম হেলাফেলা করতেছে। আমাদের শহীদদের রক্তের সাথে তারা বেইমানি করতেছে। শহীদদের রক্তের উপর তারা বসে, 48 জন শহীদ ভোলার, সেই রক্তের উপর তারা বসে তারা বলেছিল যে ভোলা বরিশাল সেতু তারা ডিসেম্বর মাস নাগাদ করে দিবে। কিন্তু এখন ভোলা বরিশাল সেতু না করে তারা তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করে নির্বাচন দিয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে আমাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছে, আমাদের সাথে যে কথা দিয়েছে, সেই কথার কি হবে? আমাদের সাথে যে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, শহীদদের রক্তের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা এর বিচার চাই। আমরা দেশবাসীর কাছে আমরা এর বিচার চাই যে এরা আমাদের দাবি আদায় না করে এরা এখন পালিয়ে যাচ্ছে। ভোলা জেলার সাথে যদি আমাদের একটা সংযোগ হইতো, তাহলে ভোলায় একটা সম্ভাবনা রয়েছে একটা পোর্ট হওয়ার, ভোলায় সম্ভাবনা রয়েছে ইকোনমিক জোন হওয়ার, ভোলায় সম্ভাবনা রয়েছে ভোলায় যে গ্যাস রয়েছে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে ওঠার। ভোলার দক্ষিণে আপনারা জানেন যে অপরূপ সৌন্দর্য চর কুকরিমুক্তি রয়েছে, মনপুরা দ্বীপ রয়েছে। এগুলারে যদি জাতীয় পর্যটন জোন হিসাবে ঘোষণা করা হয় এবং একটা সেতু থাকে, তাহলে পর্যটকরা সহজে সেখানে যেতে পারবে এবং এখানে বিদেশি বিনিয়োগ বাড়বে। তো আমরা মনে করি এর মাধ্যমে ভোলার উন্নয়নের পাশাপাশি পুরো দেশের উন্নয়ন হবে। এর জন্যই মূলত আমরা মনে করি আমাদের এই দাবিগুলো যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিগুলো সরকারের মেনে নেওয়া উচিত। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয়তার আমরা পরিচয় দিয়েছি, না আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা আসলে রাষ্ট্রের কোনো ক্ষতি আমরা করতে চাই না। এই ভোলা বরিশাল সেতু হওয়ার জন্য যদি আমাদের দু একজন মারা যাওয়া লাগে, আমরা মারা যাওয়ার জন্য প্রস্তুতি আমরা অলরেডি গ্রহণ করেছি। আপনারা জানেন যে এই দেশ এমন একটা দেশ, এই দেশে মানুষ তার নৈতিক যেই অধিকার রয়েছে অধিকার আদায়ের জন্য আন্দোলন করা লাগে, যেটা পৃথিবীতে আর কোনো দেশে নাই। এই দেশে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করা লাগে, দু একজন মারা যাওয়া লাগে, তারপরে কর্তৃপক্ষের নজরে আসে। তাই আমাদেরও সিদ্ধান্ত এটাই যে আমরা যদি দু একজন মারা যাওয়ার পরেও যদি আমাদের এই ভোলা বরিশাল সেতুটা হয়, তাহলে আমরা দু একজন মারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের অলরেডি শরীফ ভাই এখানে অমরণ অনশনে বসেছেন। আমাদের এই শরীফ ভাইয়ের যদি কিছু হয় তাহলে এর জন্য দায় থাকবে এই রাষ্ট্র, এই সরকার, এই উপদেষ্টারা। আসসালামু আলাইকুম। এই যে আমাদের আন্দোলনটা আজকে দীর্ঘদিন যাবৎ চলতেছে, আমাদের ভাইয়েরা ভোলা থেকে লং মার্চ টু ঢাকায় আসছে, 4-4টা নদী পার হয়ে আসছে। যে পদ্মার মতো একটা জঘন্যতম একটা নদী, সেই নদী পাড়ি দিয়ে আমাদের ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে আমরা একটা আন্দোলন, ভাইয়েরা কিছুদিন আপনার এখানে অনশনে ছিল। অনশনে থাকার পরে আমাদের এখানে ঢাকাতে একটা শাহবাগ চত্বরে একটা আন্দোলন হয়েছিল, বিশাল বড় একটা আন্দোলন। সেখানে আমাদেরকে ডিসি মাসুদ স্যার আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে যে সে বলছে আমাদেরকে সরকারের পক্ষ থেকে সে বলছে যে আমাদের সাথে তারা আলোচনা করে রবিবার দিন বসবে। কিন্তু আমাদের সাথে আজও সেই রবিবার, এখনও তাদের কাছে সরকারের পক্ষে এখনও আজও রবিবার আসে নাই। ভোলায় যে আমরা এক আন্দোলন করছি, ভোলা থেকে আবার আমরা ঢাকায় আসে আমাদের এই আজকে এখন 15 ঘন্টা অতিবাহিত হয়, 16 ঘন্টায় আমরা পড়েছে যে আমরা সেই অনশনে আমাদের শরীফ ভাই বসছে। আর যদি আমাদের শরীফ ভাইয়ের কোনো কিছু হয়, এই সমস্ত দায়ভার সরকার নেবে এবং প্রধান উপদেষ্টা ইউনূস